আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের উপর নানা কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা 2:30টার দিকে পাবনার চাটমোহর উপজেলায় বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে ঘটনা ঘটে। এবারে জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানিয়ে দেব বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, মানুষ আজ শান্তিতে নেই, কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্র। এদিকে চিকিৎসা ব্যয় মেটাতে দিশেহারা দেশের অর্ধেক মানুষ। দেশের 20% পরিবার মাতৃ এবং শিশু স্বাস্থ্যসেবায় সরকারি সুবিধার 20% ভোগ করতে পারেন না। 46% মানুষ চিকিৎসা খরচ মেটাতে কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়েছে। দেশটির কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। রোববার এই দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে থাকছে বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করেছে সরকার ফখরুল। আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের উপর নানা কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন অভিযোগ করেন তিনি। এর আগে দুপুরে রাজধানীর পল্টন থানায় একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছেন। আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা 2:30টার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে ঘটনা ঘটে। আহত সাগর ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং বিলচলন ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, সাইকোলা ইউনিয়নের বোয়াইমারি গ্রামের ইউপি সদস্য এসকেন্দার আলী ভুট্টোর ছেলে পলাশের সঙ্গে বেশ কিছুদিন আগে অজ্ঞাত বিষয় নিয়ে বিরোধ হয় সাগরের। এরই রেশ ধরে পলাশের নেতৃত্বে অজ্ঞাত 4 জন মুখোশধারী দুর্বৃত্ত রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে সাগরের বাড়ির সামনে উৎপেতে থাকে। পরে পলাশ নামের ওই যুবক সাগরকে কৌশলে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে আগে থেকে মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে এই ঘটনার পরপরই সাগরের স্বজনরা পলাশের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় এবং পলাশের বাবা এসকেন্দার আলী ভুট্টোকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
গত জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র হয়েছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবেলা করেছি। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। রবিবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরও তিনি দেশে ফিরে এসেছেন। আমার পরিবারকে নির্মমভাবে হত্যা করলে সে দেশে আমি ফিরতাম না। আমি ভাবতাম দেশে গিয়ে লাভ কি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয়েছে। শুধু সরকারের নয়, দলের পক্ষ থেকেও অনেক বাধায় পড়তে হয়। বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা দেশকে এ অবস্থায় নিয়ে এসেছেন বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশের এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আমরা তাতে জড়িত না থাকলেও ভুক্তভোগী। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি। আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসছে, এটারও বিরাট চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। দেশের সবাই আওয়ামী লীগ করে না মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, কেউ কেউ বিএনপি করে, আবার কেউ নিরপেক্ষ আছে। আমাদের কাজ নিরপেক্ষদের মন জয় করা। এটা তখনই সম্ভব যখন আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। বিএনপি এখন জনগণের আস্থার স্থল। সালাম। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, মানুষ আজ শান্তিতে নেই। কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে আওয়ামী শাসক গোষ্ঠী। অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে। দেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রোববার বিকেলে রাজধানী নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির সঙ্গে জোনভিত্তিক থানা এবং ওয়ার্ড বিএনপির নেতাদের ধারাবাহিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন জোন 2-এর মতবিনিময় সভা হয়। সালাম বলেন, বিএনপির আন্দোলন পরাজিত হয়নি, পরাজিত হয়েছে সরকার। তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই, জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা। কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে। তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যিনি কারাগারে যাননি। রশি বেশি টাইট করলে যেমন ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অত্যাচারিত হতে হতে বিএনপির প্রতিটি নেতাকর্মী এখন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে রূপান্তরিত হয়েছে। তাই এখন প্রয়োজন সম্মিলিতভাবে নির্ভয়ে রাজপথে নামা। বারবার মরার চেয়ে একবারে মরা ভালো। তবু দেশের মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করতে হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট রাইসি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়েছে। দেশটির কিছু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। রোববার এই দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ জানান আছড়ে পড়া হেলিকপ্টারটিতে রাইসি ছিলেন না। আবার অনেকেরই দাবি করেন প্রেসিডেন্টের হেলিকপ্টার থেকে হেডকোয়ার্টারে যোগাযোগ করা হয়েছে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টারে না থাকা এবং হেলিকপ্টার থেকে যোগাযোগ করার যে তথ্য ছড়ানো হয়েছে সেগুলোর কোনোটিই সত্য নয়। কিন্তু যেটি সত্য সেটি হলো রাইসি এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে পেতে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের একটি ঘন বন এবং পাহাড়ি এলাকায় আশ্রয় পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই জায়গাটি একটি প্রত্যন্ত অঞ্চল হয়, সেখানে উদ্ধারকারীদের পৌঁছতে কয়েক ঘন্টার সময় লাগতে পারে। আল জাজিরা আরও জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ইরানেই ধোঁয়াশা চলছে। কেউ স্পষ্টভাবে কোনো তথ্য বলতে পারছেন না। প্রেসিডেন্ট রাইসি গতকাল শনিবার আজারবাইজানে গিয়েছিলেন। সেখানে আজারি প্রেসিডেন্টের সঙ্গে একটি ড্যাম উদ্বোধন করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এই বহরে 3টি হেলিকপ্টার ছিল, যার মধ্যে 2টি নিরাপদে ফিরে আসে। যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম। তিনি ওই অঞ্চলের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।